চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া ও সাবিলা নূর সহ 25 জন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এনবিআর এর কর অঞ্চল 12 এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত একটি চিঠির ভিত্তিতে এই নির্দেশনা গত 15 জুন ব্যাংকগুলোতে পাঠানো হয়। এনবিআর এর একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, সময়মতো কর পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে কয়েকজন তাদের বকেয়া কর পরিশোধ করেছেন এবং বাকি কয়েকজন সময় চেয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাব পুনরায় সচল করা হবে। যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক রেজাউল করিম ওরফে বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সাবিলা নূর, নুসরাত ইয়াসমিন তিশা, শবনম পারভিন, নাসিমা খান, অভিনেতা আহমেদ শরীফ, AKM মোশাররফ হোসেন। এছাড়াও আরও রয়েছেন হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গনি, আশরাফ হোসেন, মোহাম্মদ জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোসনা বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আলামিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, AKM হুমায়ুন কবির, মোহাম্মদ মিকাইল হোসেন এবং নৃত্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। চিঠিতে সংশ্লিষ্ট তারকাদের ব্যাংক হিসাব নম্বর, বকেয়া করের পরিমাণ, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর, পাসপোর্ট নম্বর সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শোবিজ অঙ্গনে কর প্রদানের অনিয়ম দীর্ঘদিনের। এবার আমরা কঠোর অবস্থানে আছি। সরকার রাজস্ব আহরণ কার্যক্রম শক্তিশালী করতেই এমন সিদ্ধান্ত। তিনি আরো বলেন, আইন অনুযায়ী বকেয়া পরিশোধ করলে ব্যাংক হিসাব পুনরায় চালু করা হবে। ইতিমধ্যেই কয়েকজন করদাতা তাদের কর পরিশোধ করতে শুরু করেছেন। এনবিআর আরো জানায়, শোবিজ অঙ্গনে অনেক তারকার আয় অনেক হলেও সময় মতো কর দেওয়ার প্রবণতা কম। জনগণের কাছে তারকাদের নৈতিক বার্তা পৌঁছাতে এবং রাজস্ব নীতির শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্তকে নজির হিসেবে দেখা হচ্ছে।